মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রেখেছে, তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। সেই প্রতিবাদে আজকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেবের নেতৃত্বে আজকে আমরা রাজপথে নেমেছি এবং এই রাজপথের আন্দোলন দিন দিন আরো বেগবান করতে হবে। সৈনিকেরা আছে, সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে আবার যে কোনো রাজপথের সংগ্রামে আমরা রুহুল কবির রিজভী সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে থাকবো এবং খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত নেতা, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বন্ধুরা, আপনারা আজকে সকালে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা বিক্ষোভ মিছিল করেছেন। আমাদের এই মিছিল আরো তীব্র করতে হবে, উত্তপ্ত করতে হবে। আজকে অন্যায়ভাবে নির্দোষ কারাগারে মানুষ বসবাস করতে পারে না, কারাগারে বসবাস করে তেলাপোকা, ইঁদুর এবং অন্যান্য কীট পতঙ্গ অন্যায়ভাবে নির্দোষ প্রধানমন্ত্রী কাজ করে গেছে। অসুস্থ, আজকে তার কোনো চিকিৎসা নেই। হুইল চেয়ারে করে কাঙ্গারু আদালতে তাকে উপস্থিত করা জোর করে একদিন পর পর তিনি যাতে আরো অসুস্থ হন, আরো গুরুতর অসুস্থ হতে হতে তিনি যেন মৃত্যুর করে ফেলে পড়েন। এইটাই হচ্ছে শেখ হাসিনা চায়। এইটা শেখ হাসিনা চায়, এই জন্য তিনি পথের কাটা রাখতে চান না। তিনি বলেছেন বাকশাল ভালো ব্যবস্থা, যে বাকশাল সব দলকে হত্যা করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, স্বাধীনতাকে হত্যা করেছিল, সেইটার প্রশংসা করেছেন 4 দিন আগে প্রধানমন্ত্রী। তাহলে এই বাকশালের বিরুদ্ধে দাঁড়াবেন কে? বেগম জিয়া, খালেদা জিয়া। বাকশাল হচ্ছে কণ্ঠরুদ্ধ করার একটা প্রক্রিয়া। বন্ধুরা আমার, তাই আজকে বেগম খালেদা জিয়াকে বাঁচাতে, তার মুক্তির জন্য আজকে ঘরে বসে থাকতে যাবে না। আমাদেরকে গ্রেফতার করবে জানি, আমাদেরকে নির্যাতন করবে জানি, কিন্তু এত জেনেও আমরা খালেদা জিয়ার মুক্তি করব। এই দেশে গণতন্ত্রের সুবাতাস পাওয়ার জন্য, আপনার আমার নাগরিক স্বাধীনতার জন্য, আপনার আমার সন্তানের নিরাপত্তার জন্য যেন কেউ বিচার বহির্ভূত হত্যায় মৃত্যু না হয়, কেউ যেন জীবন অকালে ঝরে না যায়। এই কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। আর এই মুক্তির জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে আমাদের আওয়াজ তুলতে হবে। মুক্তি চাই, দিতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে সকালে এই বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা যে সংগঠনগুলো অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণে বিপুল রায়ের নেতৃত্বে যারা এসছে, তারা তার নেতৃত্বে আমি যখনই তাকে কোনো কর্মসূচি দেই নির্দ্বিধায় সেইটি পালন করে। সে এখন সাহসের প্রতীক। সে এখন সকল মানুষের কাছে কি করে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হয়, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতি দল, তারা আজকে অংশগ্রহণ করছে। তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে তারা আরো তীব্রভাবে অংশগ্রহণ করবে এইটি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।